ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদও যেন ঝলসানো রুটি। গাজায় আজ এই কথাটাই যেন বাস্তব, যেখানে রোদের আঁচে জ্বলছে গাজার আকাশ, বাতাসে ধোঁয়া আর ভাঙ্গা রাস্তার কাছে শিশুরা সারি বেঁধে দাঁড়িয়ে এক প্লেট ভাতের আশায়। রান্নাঘরে ফুটছে চাল, কিন্তু সেই গন্ধ সবার নাকে পৌঁছালেও ভাত পৌঁছায় না সবার প্লেটে। কেউ দাঁড়িয়ে, কেউ কাঁদছে, কেউ খালি হাতে ফিরে যাচ্ছে এই একবেলা ভাতের অপেক্ষায় থেকে। ক্ষুধা এখানে শুধু একটি অনুভূতি নয়, এটি এক নিঃশব্দ যুদ্ধ, বেঁচে থাকার জন্য প্রতিদিনের লড়াই। أنا جاي آخذ رز للأولاد وهاي الرز خلص وحنروح فاضيين। রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিলেন সাইদ, ভাঙ্গা গলায় জানালেন শিশুদের জন্য চাল নিতে এসেছিলেন, কিন্তু কিছুই পেলেন না, খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। সীমান্ত বন্ধ, যুদ্ধ শুরুর পর থেকেই তার বেতনও বন্ধ হয়ে গেছে, চারপাশে কোথাও খাবার নেই। শিশুদের চোখে হাহাকার, মানুষজন পেটের ক্ষুধায় জর্জরিত। রমজানের এই পবিত্র মাসেও তারা বাধ্য হয়ে দাঁড়িয়েছেন লাইনে। কেউ পেলেন তো কেউ পেলেন না, অনেকেরই পকেটে একটি মুদ্রাও নেই, তাই আশ্রয় এই রান্নাঘর। কণ্ঠে কাঁপা কাঁপা হতাশা, যেন চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করতে পারছেন না। প্রান্তে ছিলেন কারিম দারবিশ, তিনি জানান তাদের জীবনে যেন একটি অদৃশ্য শিকল পড়ে গেছে। নেই রান্নার গ্যাস, নেই পানি, নেই খাবার, চারপাশে শুধু না পাওয়ার দীর্ঘশ্বাস। তার প্রত্যাশা একদিন এই অবরোধ ভাঙবে, সীমান্ত খুলবে, আর সেই দিনটা হয়তো আবার ভাতের গন্ধ শুধু বাতাসেই নয়, পৌঁছাবে প্রতিটি ক্ষুধার্ত পেটে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন জানিয়েছে, মার্চের শুরু থেকে গাজায় কোনো ত্রাণ বা জ্বালানি প্রবেশ করেনি। শত শত নারী, শিশু ও বৃদ্ধ নির্বাক, অনাহারে কাতর, এক মুঠো ভাতের অপেক্ষায়। এই গল্প কেবল একটা যুদ্ধবিধ্বস্ত শহরের নয়, এটি ক্ষুধার সামনে নতজানু মানুষের, ভাঙ্গা থালা হাতে দাঁড়িয়ে থাকা ছোট ছোট স্বপ্নের।